বর্ধমান স্টেশনের ফ্লাইওভার আর ডান দিকে হচ্ছে পালিকা বাজার। এটা অনেক পুরনো বর্ধমান শহরে। এর সেকেন্ড ফ্লোরে দ্য query.com-এর অফিস, যেখান থেকে রাজ্যের দেশের সামগ্রিক পরিস্থিতির পর্যালোচনা আমরা করি। কিন্তু কার্যত আক্রান্ত হচ্ছে আমার অফিস, দ্য query.com-এর অফিস আক্রান্ত। তার ছবি আমার সহকর্মীর ছবি দফাদার দেখাচ্ছে। এই কার্যত ইট কাঁচ ভাঙা, এবং সেই কাঁচ ভেদ করে এসে পড়েছে চারিদিকে টুকরো টুকরো কাঁচ। অঝরে বৃষ্টি হচ্ছিল। আজকে পুলিশ এসেছিল বর্ধমান থানার আইসিকে আমি ফোন করেছিলাম, জানিয়েছিলাম, তিনি অফিসার পাঠিয়েছেন এবং তিনি দেখে গেছেন। তো বিষয়টা হচ্ছে যে আমি আপনাদের নমুনাটা দেখাই যে কীভাবে আক্রান্ত বিষয়টা অফিসটা। এই হচ্ছে বাধ্য হলাম তুলতে। এই পাথরটা কার্যত এসে পড়েছে এইখানে। এটা সামনে ফ্লাইওভার থেকেই সম্ভব, যে গতিতে এসছে। সামনে পর্দা ছিল, পর্দা ভেদ করে এইখানে এসে পাথরটা পড়েছে। এইটা পুলিশ দেখে গেছে। তাহলে এখানে বিপদ, জীবন চলে যেতে পারত। কারণ আমি সব সময় মানুষের কথা, দেশের কথা যখন এখানে ডিবেট করি, বিভিন্ন পলিটিক্যাল পার্টির যারা প্রতিনিধি তারা আসেন, বাম ডান শাসক দল সবাই আসেন। আর বিভিন্ন উন্নয়ন, বিভিন্ন দুর্নীতির সংবাদ পরিবেশিত করার কাজ আমার। কিন্তু সংবাদ মাধ্যমের অফিস যদি আক্রান্ত হয় এবং সেটা যদি এই ইটের যদি চেহারা হয়, তাহলে ধরে নিতে হবে আগামী দিনে অন্য কোনো ঘটনা ঘটবে না। তো এর তাহলে দায়িত্বটা কে নেবে? আমি যদিও পুলিশকে গোটা বিষয়টা জানিয়েছি, পুলিশ তদন্ত করছে। এখানে সিসিটিভি যা আছে সেটা নিশ্চয়ই খতিয়ে দেখবেন। এটা বর্ধমান সদর থানার মধ্যে পড়ে এবং আমি মাননীয় পুলিশ সুপার মহোদয় আপনাকেও জানাচ্ছি যে এবং এই ঘটনা ঘটেছে এবং আইসি বর্ধমান তিনি অফিসার পাঠিয়েছিলেন, তার জন্য আপনাকে ধন্যবাদ। তো এইটা হচ্ছে যে ভাবুন যে এরকমভাবে কাউকে টার্গেট করা যায়। আপনি কি টার্গেট করে আমাকে আটকাতে পারবেন সংবাদকে আটকানো করার ক্ষেত্রে? যদি কোনো ঘটনা শহরে ঘটে বা রাজ্যে কোনো দুর্নীতি হোক, ভালো খবর হোক, যদি মানুষের কথা বলতে গিয়ে যদি পাথর ভেদ করে যদি চলে আসে, এটা তো যে পাথরটাই যে দেখাচ্ছি, আমার সহকর্মী দেখাচ্ছি পাথরটা, এটা যদি মাথায় এসে পড়তো, তাহলে আমার এখানে যারা গেস্ট থাকতো, যদি প্রোগ্রাম করতাম, তাহলে যে কোনো সময় ঘটনা ঘটতে পারতো। দেখুন, আজকে পাথর হয়েছে, আগামী দিনে কি ঘটবে আমি তো বুঝতে পারছি না। এবং তার দায় দায়িত্ব কীভাবে নেবেন, প্রশাসন কীভাবে দেখবেন গোটা বিষয়টা। আমি এই গোটা বিষয়টা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে আমি জানাচ্ছি, আমি লাইভেই জানাচ্ছি যে সংবাদ মাধ্যমের অফিস বর্তমানে পালিকা বাজারে দ্য query.com-এর অফিস আক্রান্ত হয়েছে এবং পাথরের আঘাতে টুকরো টুকরো হয়ে গেছে কাজ। এটা তার নমুনা। আমি এতক্ষণ অপেক্ষা করছিলাম, কারণ পুলিশের তদন্তের ব্যাপার ছিল, তদন্ত তারা করে গেছেন। আমরা অপেক্ষা করবো যে এই পিছনে কারা আছে, এবং পার্টিকুলার এই বিল্ডিংয়ে অনেক অফিস আছে, শুধু এই অফিসটাই কেন? আর সামনে ফ্লাইওভার, সেই গতিটা নিশ্চয়ই বেশি ছিল। ফলে গতি বেশি ছিল বলেই ভেদ করে এতদূর ঢুকেছে। আবার বলছি যে কোনো গেস্ট থাকলে তারা তো বিপদের মুখে পড়তে পারতো। এরকম পাথর যদি মাথায় এসে পড়ে, যে কোনো সময় মৃত্যু হতে পারে। তাহলে অপরাধটা কোথায়? এই অপরাধ এটা যে সংবাদ পরিবেশন, সংবাদ এবং সাংবাদিকতা নৈতিক দায়িত্ব, মৌলিক কর্তব্য, এটা যদি করতে গিয়ে যদি পাথর অফিসে এসে পড়ে, তাহলে খুব স্বাভাবিকভাবে এটা মর্মান্তিক তো বলবোই। এবং হচ্ছে এই যে দেখুন কাঁচের টুকরোগুলো দেখাই আমি একবার। এই যে কাঁচের টুকরোগুলো, এই যে হচ্ছে কাঁচের টুকরো, এই দেখুন আপনাদের। আমি 1 ইঞ্চি যে বাড়িয়ে বলছি না, পুলিশ এসেছিল তো। এই হচ্ছে কাঁচের টুকরো। এটা যদি কারোর শরীরে ভেদ করে ঢুকে যায়, কী হতে পারে? আপনারা আন্দাজ করুন, যারা আমাদের সঙ্গে জুড়ে থাকেন বিভিন্ন সময়, যে সমস্ত মানুষ, দর্শক যারা আমাদের ভালোবাসেন, যে আমরা যে মৌলিক যে কর্তব্যগুলো বলি সাংবাদিকতার ক্ষেত্রে, যে নৈতিক দায়িত্বের কথা বলি, সেটা পালন তো করছি। আমরা পালন করতে গিয়ে জীবনটা হাতে নিতে হচ্ছে। দেখুন, মৃত্যুকে আমি ভয় পাই না। আমি মনে করি জন্মিলে মরিতে হইবে, এটা অমর বাণী, সবাই জানেন। আর না আমি স্যার ঝোঁকানে বলা ইনসান হো, না স্যার ঝোঁকানে বলে পত্রকার হো। তো এর পিছনে তো অভিসন্ধি আছেই আছে। এবং আমি মনে করছি যে আজকে পাথর হয়েছে, আগামী দিনে কী হবে জানি না, সেটা পুলিশের কাজ, তদন্ত করবে। আমি পুলিশের উপর ভরসাই রাখছি, বিশ্বাসও রাখছি। আর আমি আমার সাংবাদিকতার যে ধারাটা, সেটা অব্যাহত রাখবো, কারণ কোনোভাবেই আমি কিন্তু এটা ছেড়ে কথা বলছি না। তাই যারা পাথর মেরেছেন তারা আমার হৃদয় মেরেছেন। তাই আপনাদেরকে হৃদয় দিয়েই আঘাত করব সংবাদের পরিপ্রেক্ষিতে। আমি তো লেঠেল বাহিনী, লাঠিয়াল নই যে হাতে লাঠি নিয়ে বেরিয়ে পড়বো
কারা মেরেছেন। আমার বক্তব্য হচ্ছে মানুষের কাছে পৌঁছে দেওয়া। যারা আমার সঙ্গে জুড়ে থাকেন বিভিন্ন সময় আপনাদের মতামত চাইছি যে এটা যারা করেছেন, জানি না অনেকে হয়তো উচ্ছ্বসিত হতে পারেন বিভিন্ন দলের, বা যদি ধরে নিই কোনো না কোনো পলিটিক্যাল পার্টি, তারা হয়তো নিন্দুকেরা হাসতে পারেন, কিন্তু ব্যাপারটা নিন্দুক নয়। একটা সিস্টেম, একটা গণতন্ত্রের ভোট পিলারে যদি উপর আক্রান্ত হয়, এবং সেটা আমার হয়েছে, আগামী দিনে কারো হতে পারে। তাই একটা সংবাদ মাধ্যমের অফিস খুব সুরক্ষিত থাকে, এখানে পুলিশের ব্যাপার থাকে, এখানে সিসিটিভি থাকে, এখানে সংবাদ মাধ্যমের কাজ হয়, সাংবাদিকতার কথা বলা হয়, মানুষের কথা বলা হয়। তাই খুব আশাহত হয়েছি আজকের এই ঘটনার পরিপ্রেক্ষিতে। এটা অবশ্য আমার কাছে প্রথম নয়, আমি এর আগেও আক্রান্ত হয়েছি। 23-এর পঞ্চায়েত নির্বাচনে রক্ত ঝরেছে আমার, সেটা আমার স্মৃতিতে এখনও গাঁথা রয়েছে। এটা সেকেন্ড টাইম ঘটলো এই ঘটনাটা, যেটাই জুটেছে কপালে পাথর। তো যাই হোক, যারা কমেন্টস করবেন নিশ্চয়ই সংবেদনশীল মনোভাব নিয়ে করবেন। আমি কিন্তু মানুষের কথা বলি, আমি আপনাদের কথাই বলছি। আমি ক্ষেত মজুর, খেটে খাওয়া প্রান্তিক স্তরের মানুষের কথাই বলি। আমি দুর্নীতির বিরুদ্ধে কথা বলি, উন্নয়নের কথা বলি। সেটা যদি করতে গিয়ে যদি এটা জোটে, তাহলে বলতে হবে যে ভাবতে হবে ব্যাপারটা নিয়ে। ভাবার দায়িত্ব পুলিশের। আমার কাজ সংবাদটা ধারাবাহিকভাবে বলা, এবং যেটা আমি বলি সেটা বলবো। আর যারা যারা করেছেন, যারাই করে থাকুন, আমি তো পুলিশ নই, তদন্ত আমি করছি না। তবে এর পিছনে বড় চক্র আছে, এবং আমি দায়িত্ব নিয়ে বলছি, এবং এর পিছনে অন্য কোনো গল্প আছে, গন্ধ আছে। আজকে পাথর দিয়ে গেছে, আগামী দিনে কী হবে সেটা আমি বলতে পারছি না। সেটা পুলিশ ঠিক করবে, তদন্ত করবে। কারণ সংবাদ মাধ্যমের অফিসে ঢিল মানে হচ্ছে গণতন্ত্রের ওপর ঢিল মারা হয়, মানে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের ওপর কুঠারাঘাত করা হয়, যা কোনোভাবেই অন্তত বরদাস্ত করা যায় না, আমরা করছি না। তাই নিন্দা যেমন জানাচ্ছি, তেমনি পাশাপাশি এটা বলে রাখি, যারা দুঃসাহস দেখিয়েছেন তাদের উদ্দেশ্যে বলি, এ आवाज़ तो चलते रहेंगे, ये बात तो बोलते रहेंगे ना। हम झुकने वाले पत्रकार हूँ, ना कोई कॉम्प्रोमाइज़ की जहाँ पर बात है, वो तो मैं नहीं करता भी नहीं हूँ। আমি করবো না কম্প্রোমাইজ, কিন্তু আমি অপেক্ষা করলাম পুলিশ কী তদন্ত করে সেটা দেখার আছে। দেখা হবে আপনাদের সঙ্গে, কথা হবে না। আর কিন্তু ভেবেছিলাম দেখা হবে, কথা হতে পারে, কিন্তু কথা হবে না, দেখা হবে এবার। তাই আমার হৃদয় যখন ঢিল মেরেছেন, আমার অফিস যখন আক্রান্ত হয়েছে, আমি নয়ন রায় দায়িত্ব নিয়ে বলছি যে বহুদূর কিন্তু বিস্তৃত হবে এই ঘটনা। আমি মুখ্যমন্ত্রীকে, মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে বলছি, যেহেতু আপনি প্রশাসনিক প্রধান, আপনি যদি আমার সম্প্রচার শুনে থাকেন, আপনি নিশ্চয়ই খোঁজ নিন, আপনার পুলিশ সুপারকে দিয়ে, ডিএমকে দিয়ে, এবং আইসি বর্ধমান খোঁজ নিন, যেটা কারা করেছে, এর পিছনে কারা আছে নেপথ্যে। কারণ গোটা পরিস্থিতি পশ্চিমবঙ্গে এই মধ্যে উদ্বেগজনক পরিস্থিতি। তার মধ্যে দ্য query.com অফিস কার্যত কাঁচ ভেঙে যেভাবে পাথর ঢুকেছে, এটা কিন্তু খুব ছোটোখাটো বিষয় নয় বলে আমি মনে করি। এর বেশি আমি আর কিছু বলতে চাইছি না, কারণ আমরা সাংবাদিকরা, সংবাদকুল যারা, তারা অন্তত বিভিন্ন ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে আমাদের লড়াই করতে হয়, সংবাদ করতে হয়, মানুষের কথা বলতে হয়। মানুষের কথাই হচ্ছে আমাদের কাজ। তো যারা করেছেন নিশ্চয়ই তারা ভাববেন, যারা করালেন, কারা করিয়েছেন সেটাও বলতে পারবো না, কিন্তু ডাল মে কুছ কালা হয়। আমি বলছি যে এই দুধ কা দুধ, পানি কা পানি, পরিষ্কার আমিও করব সময়ের সঙ্গে সঙ্গে। তবে আমাকে চোখ খুলে দিল, এবং পুলিশ তার ব্যবস্থা নেবে, এটুকু আশা করছি। এখানকার এসপি সাহেব যিনি আপনি আছেন দেখবেন, আর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনি খোঁজখবর নেবেন যে আমি যা বলছি ঠিক বলছি কিনা। আমি হয়তো কাজটা কালকে লাগিয়ে নেবো হয়তো, কিন্তু এটা কিন্তু আমার হৃদয়ে এসে কিন্তু লেগেছে। আর হৃদয়ে যদি লাগে না, হৃদয়ের আগুন যখন জ্বলতে শুরু করে, সেটা কিন্তু খুব ভয়ঙ্কর হতে পারে সংবাদের ক্ষেত্রে, সাংবাদিকতার ক্ষেত্রে। তাই আমি স্বর নিচু করেই বলছি যে আমি এই ডেসিবেলের কথা বলি না, অন্তত আমার একটু ডেসিবেলটা বেশিই হয়। তাই যারা দুঃসাহস দেখিয়েছেন, বুকের পাটা যাদের আছে, তাদের উদ্দেশ্যে বলছি যে হাওয়াতে দমকা হাওয়ায় দুলিয়ে দেবো, নিশ্চিত থাকুন। আপনারা আমাকে কমেন্টস করবেন কিনা আপনাদের ব্যাপার। আপনারা আমার সঙ্গে আছেন, কিন্তু আজ আমার অফিস হয়েছে, আগামী দিনে কার অফিস হবে বলতে পারছি না। সংবাদ মাধ্যমের অফিস আক্রান্ত মানে হচ্ছে গণতন্ত্রের ফোর্থ পিলারের ওপর কিন্তু আক্রান্ত, যেটা নজিরবিহীন ঘটনা দক্ষিণবঙ্গের এই বর্তমানের মতো গুরুত্বপূর্ণ জেলায়, শহরে বসে কথাটা বলছি। নমস্কার, আমি নয়ন রায়, আমার সহকর্মী সৌমিত দফাদার। খারাপ লাগছে বলতে, কিন্তু ঘটনার দুধ কা দুধ, পানি কা পানি বর্ধমান থানার পুলিশ করবে, নিশ্চয়ই করবে। নমস্কার।